যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান হিসেবে জ্যারেড আইজ্যাকম্যান এর মনোনয়ন বাতিল করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি শিগগিরই নতুন কোনো যোগ্য প্রার্থীর নাম ঘোষণা করবেন। নতুন নাসা প্রধানকে অবশ্যই তার আমেরিকা ফার্স্ট নীতির সমর্থক হতে হবে বলেও জানানো হয়েছে। জ্যারেড আইজ্যাকম্যান ছিলেন ইলন মাস্কের ঘনিষ্ঠ বন্ধু ও একজন বেসরকারি মহাকাশযাত্রী। তিনি মহাকাশ খাতে ব্যক্তিগতভাবে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন এবং স্পেসএক্সের মাধ্যমে মহাকাশ ভ্রমণ করেছেন। এত সব কিছুর পরও হঠাৎ তার নাম প্রত্যাহার করে নেওয়া মহাকাশ শিল্প সংশ্লিষ্ট অনেককে অবাক করেছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে জানাননি কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে ধারণা করা হচ্ছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইলন মাস্কের দূরত্ব এবং মাস্কের কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের কিছু উপদেষ্টার অসন্তুষ্টি এর কারণ হতে পারে। মাস্ক ট্রাম্পের প্রশাসনে একসময় ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নামে একটি সরকারি ব্যয় হ্রাস প্রকল্পের প্রধান ছিলেন, যেটি নিয়ে কিছু নেতারা অসন্তুষ্ট ছিলেন। এই সিদ্ধান্তে ইলন মাস্ক খুব হতাশ হয়েছেন। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, এত ভালো এবং দক্ষ মানুষ সহজে পাওয়া যায় না। জ্যারেড আইজ্যাকম্যানের বদলে এখন নাসার প্রধান হিসেবে নতুন একজনকে খোঁজা হচ্ছে। আলোচনায় থাকা সম্ভাব্য প্রার্থীদের একজন হচ্ছেন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল স্টিভেন কোয়াস্ট। তিনি ট্রাম্পের ঘনিষ্ঠ এবং মহাকাশ খাতের একজন প্রবল সমর্থক। আইজ্যাকম্যানের এই হঠাৎ বাদ পড়া বিষয়টি আবারও মনে করিয়ে দিল, সরকারি উচ্চ পদে নিয়োগ শুধু যোগ্যতা নয়, রাজনৈতিক সমর্থন ও বিশ্বস্ততার ওপর নির্ভর করে। ছিলাম জান্নাত ইলিয়া। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।